করেছেন? দখল করা মানে কোনো যে আমরা তো ভূমিহীন, খালিরা বহুদিন থেকে এমনি ছিলাম, তারপরে বাড়ি করেছি। এখন কি জায়গা কি আপনাদের কি ভেঙে দেওয়া হলো? এখন জায়গাতে এই যে কিছুটা ভেঙেছে, গাছপালাগুলো ছিল এগুলো তো ভেঙেছে। কবে ভাঙলো? ভাঙলো কবে আগে হয়ে গেল, আর সপ্তাহ কান্নাকে বেশি। কারা ভাঙলো? ভাঙলো এই পুকুরের যে ওই বিপ্লব গোস্বামী, ও ওই ইয়েতে আপনার ওই বিজেপি, সে বলছে আমাকে যা বলছে আমি তাই করছি। আপনারা কোথাও অভিযোগ জানিয়েছেন? না, যাই জানাবো। আপনার নাম? আমার নাম কালীপদ নামাত। পুকুরের পাড়ে বাস করেন? হ্যাঁ। ঘটনা বলতে এগুলো তো আমি তো বিয়ে হয়ে অবধি এসে দেখছি এরকম ঘেরা। এখন আগে যে কি হয়েছে না হয়েছে সেটা তো বলতে পারবো না। আমার শ্বশুরের আমলের থেকে এরকমই চলছে, তাহলে বসতি করে আছি আমরা। আর তখন তো জানা যায়নি যে সরকারি বলে। আপনাদেরকে কেউ কি কোনো কাগজপত্র কোনো কিছু দিয়ে তারপর কি বাড়ি ভাঙলো? না, কোনো আমাদের কোনো কিছু বলাও না, কিছুই নেই, কোনো কাগজপত্রও দেয়নি, আজকা বাড়ি হয়ে গেছে। আপনার নাম? নন্দরানী বাড়ি। কালকে বিএলআরও মিনপুরের যে বিএলআরও রয়েছেন তিনি এখানে এসে জমি নির্ধারণ করলেন। পুকুর কি দখলীকৃত হচ্ছিল? দেখুন, এটা গভর্নমেন্টের বহুদিনের একটা সম্পদ। এই সম্পদের সাইডে বিভিন্ন মানুষ জবরদখল করার চেষ্টা করছিল। সেটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং লোকাল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা এই পুকুরটা সংস্কার করার ব্যবস্থা করছি। আর যারা এই সম্পদটা নষ্ট করার চেষ্টা করছিল তাদেরকে তাদের নিজস্ব জায়গা বিআরআর আরআই সাহেব উনি ইনকোয়ারি এসেছিলেন। ইনকোয়ারি এসে দেখলেন যে গভর্নমেন্টের জায়গা জবরদখল করা যাবে না। উনি পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গভর্নমেন্টের যে খাস জায়গাগুলো রয়েছে যাতে দখল না করতে পারে তার ব্যবস্থাপনার জন্য আমরা নেপুরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই দেউলি পুকুরটি সংস্কার করার কাজ চলছে। আপনার নাম? আমার নাম বিপ্লব গোস্বামী। একটা পুকুর খনন হচ্ছে এবং সেটা বেনিয়মে সেই পুকুরটা খনন হচ্ছে। সেটাতে কোনো না আছে টেন্ডার, না আছে কিছু। ওখানের এক ব্লক কমিটির নেতা, যিনি নাকি পুরো ব্লকটায় তার বিশাল দবদবা, এবং আমরা খবর পেয়েছি উনি মন্ত্রী বীরবাহা হাঁসদার অত্যন্ত ঘনিষ্ঠ। তো এটা হচ্ছে তৃণমূলের যেটা দীর্ঘদিনের সংস্কৃতি। এরা যে বিভিন্ন জায়গায় যে অনৈতিক কাজে লিপ্ত থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। উইদাউট টেন্ডারে ওই নেতা সেই পুকুর খনন করছে এবং সেখানে সংস্কার করার চেষ্টা করছে, এবং সেই পুকুরের চারধারে যে বসতি, দীর্ঘদিন ধরে বসতি ছিল, সেই বসতিকে সে গুন্ডামির দ্বারা বা তার ক্ষমতার বলে তাদেরকে উৎখাত করার একটা পরিকল্পনা চলছে। তো আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো যে কাজগুলো যাতে সঠিকভাবে হয়, টেন্ডারের মাধ্যমে প্রকৃত লোক যাতে পুকুর খনন করতে পারে, এবং ওই যে পুকুরের আশেপাশে যেসব গরিব মানুষরা দীর্ঘদিন ধরে আজ বসবাস করছে তাদের যেন একটা সুরাহা হয়।